আসসালামু আলাইকুম। আয়াত আর্নস অ্যান্ড মম থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। পুরো ভিডিও জুড়ে কিন্তু অনেক ছোট ছোট টিপস থাকবে। পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক ছোট ছোট টিপস জানতে পারবেন। আর চেষ্টা করেছি সবসময়ের মতো খুব সহজে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ফ্রাইড রাইসটা তৈরি করেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ফ্রাইড রাইসের জন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো পানি বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি হাফ কেজি চাল নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ তেল। তেলটা দেওয়ার কারণ যদি আমরা পানিতে তেলটা দিয়ে দিই তাহলে কিন্তু পোলাওর চালটা অনেক বেশি ঝরঝরা হবে। অবশ্যই আপনারা তেলটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি আমি চিনি গুঁড়া চাল। এখানে আপনারা চাইলে বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে ফ্রাইড রাইসের জন্য পোলার চালটাই বেস্ট। হালকাভাবে একটু নেড়ে দিতে হবে যাতে চালগুলো দলা পাকিয়ে না যায়। আর অবশ্যই চালটা কিন্তু বেশি পানিতে সিদ্ধ করতে হবে, তাহলে রাইসটা অনেক বেশি ঝরঝরা হবে। আর রাইসটা কিন্তু আমি একদম হাই হিটে সিদ্ধ করে নিচ্ছি। 90% সিদ্ধ হলেই কিন্তু আমি রাইসটা নামিয়ে ফেলবো। এই বিষয়টা একটু ট্রিকি। রাইসটা হাতে নিয়ে টিপ দিয়ে দেখতে হবে। যখন টিপ দেওয়া হবে তখন গলে যাবে, বাট ভিতরে একটু শ্বাসের মতো থাকবে। সেই পর্যায়ে রাইসটা ছেঁকে নিতে হবে। তো আমার রাইসটা হয়ে গিয়েছে। 90% রান করেই কিন্তু আমি রাইসটা ছেঁকে নিচ্ছি ভালো মতো। পানিটা ঝরিয়ে নিতে হবে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি রাইসের পানিটা ভালো মতো ঝরিয়ে নিলাম। আমি রাইসগুলোকে একটা ডিশে ছড়িয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। তাহলে কিন্তু যখন আমি ফ্রাইড রাইস রান্না করব তখন অনেক বেশি ঝরঝরা হবে। আর এই পর্যায়ে আমি ডিমের স্ক্রাম্বল বানিয়ে নিব ফ্রাইড রাইসের জন্য। আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর গোলমরিচের গুঁড়ো। তো আমার স্ক্রাম্বল কিন্তু রেডি। আমি এটা পাত্রে উঠিয়ে রাখবো। এখন ফ্রাইড রাইসের জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা হালকা একটু ভেজে নিতে হবে। রসুন কুচি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ গাজর। 40 থেকে 50 সেকেন্ডের মতো ভাজতে হবে। দিয়ে দিলাম ক্যাপসিকাম। যদি খুব বেশি ভাজি তখন কিন্তু সবজির কালার নষ্ট হয়ে যাবে। তো 40 থেকে 50 সেকেন্ডের মতো ভেজে আবার দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ বাঁধাকপি। একদম হালকাভাবে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে ভেজিটেবলটা যাতে খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। তো এখন দিয়ে দিব মটরশুঁটি 1 বাটি পরিমাণে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। আর এখন দিয়ে দিব ডিমের স্ক্রাম্বল। তো আমার ভেজিটেবল কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি রাইস। আর রাইসগুলো তো দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা। আমি কিন্তু আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি সবগুলো রাইস দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 2 থেকে 3 চা চামচ, আমি 3 চা চামচ দিয়েছি। 3 চা চামচ সয়া সস। আর আমি কিন্তু রাইসে আগেই লবণ দিয়ে সিদ্ধ করেছি। এর জন্য আমি সয়া সসটা দেওয়ার পরে একটু টেস্ট করে তারপর পরিমাণ মতো লবণটা দিব। অবশ্যই আগে একটু টেস্ট করে নেবেন, কারণ যেহেতু আগেই কিন্তু রাইসটা লবণ দিয়ে সিদ্ধ করা। তো এভাবে আমি 2 থেকে 3 মিনিট রাইসটা ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার রাইসটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে। একটার সাথে কিন্তু একটা গায়ে গায়ে লেগে যায়নি। আর ফ্রাইড রাইসের ক্ষেত্রে কিন্তু এটাই একটু খেয়াল রাখতে হবে।
রাইসটা যদি আমরা প্রপার ওয়েতে সিদ্ধ করে নিই তাহলে কিন্তু রাইসটা 100% ঝরঝরা হবে। আর দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইড রাইসের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, আর একটার সাথে কিন্তু একটা গায়ে গায়ে লেগে যাচ্ছে না। আমার ফ্রাইড রাইসটা রেডি। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে বাড়ার পরে ফ্রাইড রাইসটা কতখানি ঝরঝরা হয়েছে, আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে। আমি যে উপকরণ দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করেছি সেই উপকরণ দিয়ে যদি আপনারা রান্না করেন, আর আমি যা টিপস দিলাম সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের ফ্রাইড রাইসটাও কিন্তু একদম ঝরঝরা হবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আয়াত আর্নস অ্যান্ড মমি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই আয়াত আর্নস অ্যান্ড মমির সাথেই থাকবেন, অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।